হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো ব্যাঙ্গালোর থেকে কেরালার আরেকটা উইকেন্ড ট্রিপ আমরা করেছিলাম। তা আগেই বলেছিলাম আমরা কেরালার এরপরে মুন্নারে গিয়েছিলাম। আর কেরালার খুব সুন্দর একটা জায়গা আর ভীষণ ফেমাস একটা হিল স্টেশন। এই যে দেখুন, সকালে ঘুম থেকে উঠে রুমের বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ দেখেছিলাম। কিন্তু ওই যে তার কিছুক্ষণ পরেই দেখুন এরকম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বলে না, পাহাড়ের ওয়েদার কিছুতেই প্রেডিক্ট করা যায় না। তার মধ্যে তো বর্ষাকাল, বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তবে এতক্ষণ অতটা ঠান্ডা না লাগলেও বৃষ্টি হওয়ার সাথে সাথে যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল তাতে বেশ ভালোই ঠান্ডা মনে হচ্ছিল। সেজন্য কিট্টু এবং ওর বাবাকে শীতের পোশাক দিয়ে এবার চলুন ব্রেকফাস্টটা করে নিই। আর সেদিন ব্রেকফাস্টে আমাদের প্রিয় লুচি, সবজি, ডিমের অমলেট এইসব খেয়েছিলাম। তবে কিট্টুকে লুচি দেয়নি, ওকে দিয়েছিলাম হচ্ছে ব্রাউন ব্রেড। আর ডিমের অমলেটের থেকে ও আবার ডিম সেদ্ধটা খেতে বেশি ভালোবাসে, তাই ডিম সেদ্ধ নিয়েছিলাম। আর খেয়েছিল হচ্ছে ফ্রুটস। আর এদিকে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা নিজেদের জন্য নিয়েছিলাম, আমি নিয়েছিলাম চা, আর ও নিয়েছিল হচ্ছে ব্ল্যাক কফি, চিনি ছাড়া। যদিও বা ব্ল্যাক কফি চিনি ছাড়াই খেতে হয়, কিন্তু কি করে যে ও খায় ভগবানই জানে। যাই হোক, এরপর আমরা চলে এসেছিলাম সেই হোটেলের যেখানে সুইমিং পুল ছিল সেখানে। আর সেখান থেকে দাঁড়িয়ে দেখুন ভিউটা কি সুন্দর। সবুজ রঙে মোড়া পাহাড়ের ধাপে ধাপে চা বাগানগুলো বিশেষ করে এই বৃষ্টির দিনে আরও বেশি সুন্দর লাগছে, তাই না? এবার চলুন, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল সেজন্য ভাবলাম আমরা একবারে দুপুরে লাঞ্চ করেই বেরোবো। তার মাঝখানে আমি কিছু আমার টুকটাক কাজ করেছিলাম, আর রোহন আর কিট্টু ওদিকে খেলাধুলো করতে ব্যস্ত ছিল। কিন্তু যেমনি দেখুন বাইরে বেরোলাম, অমনি আবার দেখছি বিন্দু বিন্দু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে সকালের মতো খুব বেশি জোরে ছিল না, যদিও বা এই হালকা হালকা বৃষ্টিতে বাইরে বেরিয়ে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এরই মধ্যে কিট্টুকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, আর তার জন্য আমাকে খুব বেশি সময় নিতেও হয়নি, যেহেতু সকালে অনেকটা আগে ঘুম থেকে উঠে পড়েছিল। আর তারপরে যত দৌড়োদৌড়ি করেছে, খুব স্বাভাবিক টায়ার্ড হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। তো এবার চলুন বাইরের এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি। এবার ওই যে বললাম, পাহাড়ে বৃষ্টি হলে প্রকৃতিটাকে যেমন মায়াবী লাগে, তেমনি ডেঞ্জারাসও বটে। ল্যান্ডস্লাইড হওয়ার আশঙ্কা থাকে, বৃষ্টির ফলে অনেক রাস্তা খারাপ হয়ে যায়। এই যেমন আমরা অনেকটা খারাপ রাস্তা দিয়ে তারপরে যখন একটু ভালো রাস্তায় এগোলাম, তখন দেখলাম এখানে প্রচণ্ড ট্রাফিক জ্যাম। কোনো একটা রাস্তায় মেরামতির কাজ চলছিল বলে একটা রাস্তা বন্ধ থাকায় আরেকটা রাস্তায় কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রায় 2 থেকে 3 কিলোমিটার অবধি রাস্তায় গাড়িগুলো এইভাবেই জ্যামে আটকে ছিল। যাই হোক, যে জায়গাটায় আমাদের হোটেল থেকে আধ ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা, সেটা আমরা 1 ঘন্টায় পৌঁছেছিলাম। আর এখানে এসে গাড়িটা পার্ক করে আশেপাশে প্রচুর দোকানপাট ছিল দেখতে পাচ্ছিলাম, মানে শপিং করার একটা ভালো অপশন ছিল। কিন্তু আমরা সেখানে না গিয়ে আগে ভাবলাম যে জিনিসটা দেখতে এসেছি সেটা দেখিনি। এই যে দেখুন, পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী বয়ে চলেছে, পাশেই একটা ড্যাম রয়েছে। তবে এখানে কিন্তু বোটিংও করার অপশন ছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া থাকায় কিছুদিন ধরে এখানে বোটিং বন্ধ রয়েছে। তো সেখানে আর বেশিক্ষণ আমরা দাঁড়াইনি, ওই প্রাকৃতিক দৃশ্য দূর থেকেই উপভোগ করে আমরা ফিরেই যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার পথে একটা জায়গায় লাইভ চকলেট ফ্যাক্টরি দেখতে পেলাম। তো ভাবলাম এখানেও তাহলে কিছুক্ষণ সময় কাটিয়ে যাওয়া যাক। তো রীতিমতো এটা একটা দোকান ছিল, তার একটা পাশে এরকম চকলেট বানানো আমাদেরকে দেখাচ্ছিলেন। ওই লাইভ চকলেট ফ্যাক্টরি ওটাই ছিল যেটা আমরা দূর থেকেই দেখছিলাম। আর উল্টো দিকে কেরালার স্পেশাল চকলেট, এছাড়াও মশলাপাতি, কিছু সোভিনিয়ার কেনার অপশন ছিল। যাই হোক, কিট্টু তখনও ঘুমোচ্ছিল, কিন্তু ওই চকলেট ফ্যাক্টরির ঠিক পাশেই ছিল হচ্ছে এরকম একটা বোটানিক্যাল গার্ডেন, যেখানে টিকিট মূল্য খুব বেশি নয়, পার হেড 50 টাকা করেছিল। আর ভীষণ কম জায়গায় এই গার্ডেনটা তৈরি হয়েছিল। কিন্তু এই কম জায়গায় যত পরিমাণে আমরা গাছের অপশন দেখেছিলাম, সত্যি বলতে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। নানান রকমের ক্যাকটাস থেকে শুরু করে ফল ফুল, এখানে দেখুন গাছের মধ্যে ঝাঁকে ঝাঁকে প্যাশন ফ্রুট হয়ে রয়েছে। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছিল, এই যে ছোট্ট কলা গাছে ছোট্ট মোচা হয়ে রয়েছে।
আর এদিকে আরেকটা কোণে বিশাল বড় একটা গাছ ছিল, যার মধ্যে আমার নাম না জানা বেগুনি রঙের পাহাড়ি ফুল ছিল। এত সুন্দর ফুলগুলো লাগছিল, গাছে পাতা কম, ফুলই বেশি ছিল, আর প্রচণ্ড অ্যাট্রাকটিভ ছিল। আর এদিকে দেখুন কমলালেবু গাছ ছিল, আর হ্যাঁ, ছোট্ট টবের মধ্যে ছোট্ট ছোট্ট আবার আনারসও ধরেছিল, যেটা আমি আগে কখনো দেখিনি। মোটামুটি 50 টাকার টিকিটে ওই ছোট্ট বোটানিক্যাল গার্ডেনটা যত গাছপালা আমরা দেখেছি পুরো পয়সায় উসুল ছিল। এবার চলুন আশেপাশের চা বাগানের মাঝখান দিয়ে দূরে ওই পাহাড়ের কোলে ধাপে ধাপে কেরালার বাড়িগুলো দেখতে দেখতে এবার আমরা চলে এসেছি। এতক্ষণ তো ছোট্ট একটা গার্ডেন দেখলাম, এবার ছিল হচ্ছে বিশাল বড় একটা গার্ডেন, যেখানে আবার বাচ্চাদের খেলার প্রচুর অপশন ছিল। আর সেটা মনে হয় জানতে পেরেই কিট্টু এতক্ষণ ঘুমিয়েছিল, তো যেমনি আমরা এখানে এসেছি অমনি নিজে থেকেই উঠে পড়েছে। ঠাকটা তো বলো, ওরে বাবারে, কি ঘুম দিয়ে উঠলো। ভালো লাগছে এখন, ফ্রেশ লাগছে? এবার এতক্ষণ কিন্তু সেভাবে ঠান্ডা অনুভব হচ্ছিল না, কিন্তু এই বিকেলের পর থেকে যখন এই গার্ডেনে এলাম, এত খোলামেলা জায়গা আর এত হাওয়া দিচ্ছে, উফ, সত্যি বলতে ভেতর থেকে কাঁপুনি আসছিল। সোয়েটার পরে থাকলেও ওই হাওয়ায় যেন কোনো কাজ হচ্ছিল না। কিট্টুকে তো টুপি টুপি সব পরিয়ে রেখেছিলাম, কিন্তু আমরা তো সাথে করে টুপি নিয়ে আসিনি। কানে যেভাবে হাওয়া দিচ্ছিল, সত্যি বলতে ভগবান মুখ তুলে তাকিয়েছেন। গার্ডেনে ঢোকার মুখেই একজনকে দেখছিলাম 50 টাকায় টুপিগুলো বিক্রি করছিলেন। সত্যি বলতে কোয়ালিটি এত ভালো ছিল আর টুপিগুলো পরে এত আরাম পেয়েছিলাম, মানে সে যাত্রায় আমরা বেঁচে গিয়েছিলাম। যাই হোক, গার্ডেনটা বিশাল বড় ছিল, অনেক কিছু দেখার ছিল। এখানে আবার ছোটোর মধ্যে একটা স্কাই ওয়াক করারও অপশন ছিল, আলাদা করে ওটার জন্য টিকিট কাটতে হচ্ছিল, কিন্তু যা হাওয়া দিচ্ছিল আমরা সেখানে যাইনি। বরং এই গার্ডেনের একটা সাইডে বাচ্চাদের পার্ক ছিল, কিট্টুর জন্য আমরা সেখানেই বেশিক্ষণ সময় কাটিয়েছিলাম। তারপরে ধীরে ধীরে যখন অন্ধকার নেমে এলো, আশেপাশে কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দিয়েছিল, কিন্তু ওই যে এত হাওয়া দিচ্ছিল না, আমরা আর বেশিক্ষণ থাকিনি। তাই মোটামুটি 40 মিনিট পরে আমরা সেখান থেকে বেরিয়ে আবার হোটেলে ফিরে এসেছিলাম। একটু বলো, বাড়ি খুঁজে পেলাম, আমরা হারিয়ে গেছিলাম পাহাড়ি রাস্তায়। আর এরপরে আমরা মুন্নারের সেই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম কেরালার আরেকটা সুন্দর জায়গা ঠেকারির উদ্দেশ্যে। বেশ কয়েক ঘন্টা এখানে আমরা ড্রাইভ করে পৌঁছেছি, এক রাত এখানেই থাকবো। তবে এখনই আমরা হোটেলে যাচ্ছি না, তার আগে ভাবলাম এখানে একটা সুন্দর সাফারির অপশন রয়েছে, সেটা করে নিই। আর এখানে কিন্তু বেশ গরম ছিল, তো সাফারিতে আমরা লাস্ট মোমেন্টে টিকিট কেটেছিলাম, সেজন্য আমরা মর্নিং বা ইভিনিংয়ের টিকিট পাইনি, আমরা আফটারনুনের টিকিট পেয়েছিলাম, যেটা আমরা অনলাইন থেকে কেটেছিলাম। অন স্পটেও হয়তো টিকিট পাওয়া যায়, কিন্তু ওই যে লম্বা একটা লাইনে দাঁড়াতে হয়। এবার চলুন, সেখান থেকে আমাদেরকে বাসে একটা স্পটে নিয়ে আসা হয়েছে, মানে একটা নদীর ধারে। আর এটা কিন্তু রিভার সাফারি ছিল, এখান থেকেই আমাদের সাফারিটা শুরু হবে। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, আর সেই ওয়েটিং মুহূর্তেই আমরা দেখতে পেলাম সামনে দেখুন বিশাল বড় একটা দাঁতাল হাতি রয়েছে, আর দূরে কিছু জীবজন্তু দেখা যাচ্ছে, সেটা কি আমরা বুঝতে পারিনি, কিন্তু ভিউটা ছিল অসাধারণ। এবার এইসব দেখতে দেখতেই আমাদের হঠাৎ মনে পড়লো যে আমরা এর আগে যখন কেরালা বেড়াতে এসেছিলাম, আমরা কিন্তু এই জায়গাটায় এসেছিলাম, যেটা বেমালুম ভুলে গিয়েছি। যাই হোক, কিট্টুর সাথে চলুন আবার সেই সাফারির অ্যাডভেঞ্চারের আনন্দটাকে উপভোগ করা যাক। কিন্তু এখান থেকে প্রচুর বোট ছাড়ে এবং সময় সময় ছাড়ে, যেহেতু আমরা একদম লাস্ট মুহূর্তে টিকিটটা কেটেছি, সেজন্য সিটটাও আমরা একসাথে পাইনি। তো কি আর করা যাবে, যাই হোক, আলাদা আলাদা সিটে বসেই এখন চলুন এই সাফারি অভিযানটাকে জলপথে উপভোগ করি। তো এটা হলো পেরিয়ার টাইগার রিজার্ভ বা পেরিয়ার ন্যাশনাল পার্কও বলা হয়। এর একটা অন্য রাস্তায় জিপ সাফারিও রয়েছে, কিন্তু তার টিকিট খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। আর এই 1 ঘন্টায় বেশ অনেকক্ষণ পর পর দূরে যে কি অ্যানিমেল দেখেছে ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু কিছু কিছু বাইসন আর নীলগাই আমরা কাছাকাছি দেখতে পেয়েছিলাম। আর তার সাথে ছিল প্রচণ্ড ঠান্ডা হাওয়া, যেটা একদমই ভালো লাগছিল না। আর ঠিকঠাকভাবে কোনো পশু জীবজন্তু আমরা দেখতে পাইনি বলে আমার না বেশ ওখানে ঘুমঘুমি পেয়ে যাচ্ছিল। আর বারবারই মনে হচ্ছিল আসার সময় যে সামনে সেই দাতাল হাতিটা দেখতে পেয়েছিলাম, সেই হাতিটাকে মনে হয় এনারাই ওখানে রেখে দিয়েছিল, নাহলে এত কাছে এত সুন্দর হাতি দেখতে পেলাম, আর জঙ্গলের ভেতরে গিয়ে কিছুই দেখতে পেলাম না। এবার চলুন, হাতির কথা যখন চলে এসেছে, আমরা চলে এসেছি কেরালার ঠেকরির এলিফ্যান্ট ক্যাম্পে। ভীষণ ফেমাস জায়গা, এখানে হাতির পিঠে আপনি রাইডও করতে পারবেন। এর আগে আমরা হাতির পিঠে চড়েছিলাম, কিন্তু হাতির পিঠে বসে হাতির সুর দিয়ে এইভাবে স্নান করা হয়নি, যেটা এবার এসে এক্সপিরিয়েন্স করেছিলাম আমি, এবং ছিল দারুণ এক্সপিরিয়েন্স। ना पिरड यार।
পেরেছে। একটু স্নান করেছে। ভয় পেয়েছিলে? তো এখানে আমাকে 15 বার শাওয়ার দিয়েছিল, লাস্ট একটা শাওয়ার কিট্টুকে নিয়ে নিয়েছিলাম, কারণ ওর প্রচণ্ড ইচ্ছে ছিল, কিন্তু জলটা এত ঠান্ডা ছিল বলে আমরা অ্যাভয়েড করেছিলাম। যাই হোক, সেখানে চেঞ্জিং রুম ছিল, ঝটপট করে আমরা ড্রেস চেঞ্জ করে এবার এখানে এলিফ্যান্ট রাইডেরও ব্যবস্থা রয়েছে। অনেক বছর আগে যখন এই ক্যাম্পে এসেছিলাম তখন আমরা শুধু এলিফ্যান্ট রাইডটাই করেছিলাম, তবে এত বছর পরে আবার ওই সেম জায়গায় এসে ভেবেছিলাম আগের মতোই কি সব কিছু রয়েছে। হ্যাঁ, আগের মতোই রয়েছে, তবে এখন কিন্তু ভেতরে ঢুকতে দেয় না, মানে যারা ওই হাতির পিঠের জোরে শাওয়ার নেবে তারাই শুধু পায়ে হেঁটে ভেতরে ঢুকতে পারবে, নাহলে হাতির পিঠে চড়ার জন্য আলাদা করে একটা ওই স্ট্যান্ডের মতো করা রয়েছে, মানে ভেতরে না ঢুকে সরাসরি হাতির পিঠেই উঠে যেতে হবে। আর ওই এলিফ্যান্ট শাওয়ারে কিন্তু বেশিক্ষণ লাইন পাইনি, তবে এই যে এলিফ্যান্ট রাইডের জন্য প্রায় আমরা 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম। আগেরবার যখন এসেছিলাম খুব অল্পটা ঘুরিয়েছিল, কিন্তু এবার দেখছি অনেকটাই ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। যদিও বা আগে সাউথ বা বিশেষ করে কেরালায় অনেকগুলো এলিফ্যান্ট ক্যাম্প ছিল, কিন্তু এখন সবগুলোই প্রায় বন্ধ হয়ে গিয়েছে। হাতে গুনে হয়তো গভর্নমেন্ট অ্যাপ্রুভড এই কয়েকটাই এলিফ্যান্ট ক্যাম্প এখন খোলা রয়েছে। ঝর্ণা হাতি রে, ওই দেখ একটু কতগুলো হিসি করে, এ তো ইয়ে রে শাওয়ার, আর কতগুলো কিট্টু। এই দেখো আমরা জঙ্গলে যাচ্ছি। ওরে বাবা রে, হাতি ভাই এটা। কিট্টু, তুমি হাতি ভাইয়ের গল্প শুনেছো না? মজা হচ্ছে? কিট্টু? চারিদিকে জঙ্গল, সামনে আরেকটা হাতি। এলাচ গাছ। হ্যাঁ, হ্যাঁ, তো আমরাই মনে হয় সবার লাস্ট প্যাসেঞ্জার ছিলাম এই হাতির পিঠে চড়ার জন্য। তো সবার শেষে হাতির পিঠ থেকে নেমে হাতিটার সাথে একটু ফটো তুলে এবার আমরা চলে এসেছি কথাকলি শো দেখতে। এখানে নানান রকমের শো হয়, তবে আমাদের টাইমিংয়ের সাথে এই কথাকলি ডান্স শোয়ের টাইমিংই ম্যাচ হচ্ছিল। যদিও বা আগেরবার আমরা এই শোটা মিস করে গিয়েছিলাম, তাই এবার ভাবলাম কেরালা যখন এসেছি এখানকার একটা ফেমাস ডান্স ফর্ম কথাকলি অবশ্যই দেখে যাব। তো প্রায় 40 মিনিট কি 1 ঘন্টার একটা খুব সুন্দর শো দেখে এবার চলুন আমরা বেরিয়ে পড়ি। ও হ্যাঁ, বলে রাখি, শোয়ের শেষে এখানকার এই যে ডান্সারদের সাথে ফটোও তুলতে পারবেন এবং নিজের খুশি মতো কিছু টাকা ডোনেটও করতে পারবেন। তো আমরা ফটো তুলে নিয়ে এবার বাইরে একটা এরকম চকলেটের দোকান ছিল, তো সেখান থেকে কিছু চকলেট কিনে নিলাম। সত্যি বলতে চকলেটগুলো ভীষণ টেস্টি ছিল, আমি তো অল্প অল্প করেই নিয়েছিলাম, পরে ভাবছিলাম আর একটু বেশি নিলে ভালোই হতো। তো এবার রাত প্রায় 9টা বাজতে চলেছে, তো আমরা এখনও আমাদের হোটেলে যাইনি, কারণ এক রাতের জন্য আমরা যে রিসর্টে থাকবো বলে ঠিক করেছিলাম টেকরের, সেখানে রেস্টুরেন্ট নেই, তাই আমাদেরকে বলেছিল ডিনার করেই একেবারে আসতে। সেজন্য আমরা ডিনার করে এবার চলুন আমরা চলে এসেছি সেই রিসর্টে। সিটি থেকে বেশি দূরে নয়, তবে যেখানে রয়েছে জায়গাটা বেশ নিরিবিলি। আমরা একটা ট্রি হাউসে রয়েছি। এখন তো রাতের অন্ধকারে বেশ গুটগুটে হয়ে রয়েছে আশেপাশেটা, সেরকম দেখার মতো কিছু নেই। আপাতত এই রুমটা দেখিয়ে দিই, আর সকালে উঠে আপনাদেরকে ভালো মতো করে একটা এখানকার রুম ট্যুর এবং রিসর্ট ট্যুর দেব। আপাতত চলুন, অনেকটা রাত হয়ে গিয়েছে, আবার কালকে সকাল সকাল উঠে বেরিয়েও যেতে হবে। তো চলুন আপাতত এই বড় ভিডিওটায় টাটা।